মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন ব্লগে রূপের চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর হচ্ছে আমার ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার স্বপ্ন পূরণের সাথেও। তো আজকে দেখো রোদ ঝলমলে আকাশ, সুন্দর আকাশ। ব্লগটা দেখতে। তো দেখো, ভাত বসাবো বলে উনুনটা ধরিয়ে নিতে এসছি। তো উনুনটা এবার ধরিয়ে নেব। কখন যে মানে মেয়ে মেয়ে হতে হতে বউ হয়ে গেলাম, বউ হতে হতে সংসারে সব ধর্ম মানে সব কিছু আর কি, মানে দায়িত্ব ইয়ে করে নিলাম, আবার মাও হয়ে গেলাম। মানে কেমন একটা ম্যাজিক্যাল ব্যাপার কাজ করে মনে হয় যেন। তো সব কিছু দায়িত্বই নিতেই হবে, যেহেতু এখন বড় হয়ে গেছি, বউ হয়ে গেছি। সংসার সব কিছু কাজকর্ম যেগুলো পারতাম না তাও সব শিখে নিচ্ছি। তো এইভাবেই চলছে জীবন। আর দেখতেই পেলে যে মানে বাসি ছাইটা তুলে নিলাম, তো ওটা পরে ফেলে দিয়ে আসবো। বাসি ছাইটা সবসময় তুলে নিতে হয়, তো আমি সঙ্গে সঙ্গে তুলি না, পরের দিন সকালে যখন উনুন ধরাতে যাই তখন তুলে নিই। আর উনুনটা সঙ্গে সঙ্গে নিকিয়েই রেখে দিই আমি, মানে গোবর দিয়ে মাটিতে নিকিয়ে রাখি, এটা উনুন রাখতে নেই। আর আজকে উনুনটা একটু ডিস্টার্ব করিনি, বেশ সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ধরে গেছে। আর যেহেতু দেখতেই পেলে ঝলমলে আকাশ চারিদিকে, মানে মেঘলার কোনো ইয়ে নেই। তো ভেবেছিলাম যে কবে থেকে বড়ি দেবো, কিন্তু বড়ি দিতে পারলাম না। কে করে জানবো যে আজকে এত সুন্দর একটা রোদ দেবে, এটা তো বুঝতে পারিনি। আর এত রোদ দিয়েছে, মনে হচ্ছে যেন গরমকাল চৈত্র মাসের দিন, এরকম একটা মনে হচ্ছিল। আর আজকে একবারে ভাতটা করে নেবো, প্রায় 10টার পর ভাতটা বসাচ্ছি, এর জন্য একবারেই করে নেবো, সকাল আর দুপুর। আবার রাতে দেখি কী করা যায়, নিরামিষ তো সেইভাবে করব। আর এদিকে চলে এসেছিলাম শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে, আর ভিজে জামা কাপড়গুলো পরে মেলে দিয়ে যাব। তো রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিই। কাজগুলো যেন মনে হচ্ছে যেন আমার মুখের দিকে তাকিয়ে আছে, কখন আমি করব এরকম। আর আমি সাধারণত কাজগুলো করে নিয়েই বসে থাকি। কী বলো তো, পেছনে কাজ পড়ে থাকলে না মনের মধ্যে একটা কেমন কাজ হয় যে মানে কখন করব, কিন্তু করে নিয়ে যদি বসে থাকি না, মানে ফিলটা বেশ ভালো হয় যে মানে করে ফেলেছি, আর কোনো চাপ নেই, এরকম একটা মনে হয়। মানে নিজেকে ফ্রি মনে হয়। আর সোনাইয়ের খুব শরীরটাও খারাপ, যেন ঠান্ডা জ্বর মতন এসেছে। ও রাত্রিবেলা খুব কান্নাও করছিল। মানে ভাল লাগে না, ছেলেপেলে না শরীর খারাপ হলে দেখবার নিজেদের মানে মনটাও কেমন কেমন একটা লাগে। আর তোমাদেরকে একটা জিনিস আমার শেয়ার করিনি, যেহেতু সব কিছুই শেয়ার করি, তোমাদেরকে বলা হয়নি। তোমাদের দাদা ভাই না অ্যানিভার্সারিতে আমাদেরকে একটা জিনিস গিফট করেছে। তো তোমাদেরকে পরে ভিডিওটা তোমাদেরকে দেখাবো কি গিফট করেছে। আর এই যে এবার ছাদ থেকে জামা কাপড়গুলো
আর রান্নার ফাঁকে এসে পারে ঘরগুলো গুছালাম, অনেক ধরে হয়নি। আর সকালবেলায় উঠে একটু নিজেও ফ্রেশ হয়ে নিলাম। ওর মানে টোনার, ক্লিনজিং টোনার আর হচ্ছে ক্লিন করে নিয়ে টোনার লাগিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিনটা লাগিয়ে নেবো। যেহেতু ধরো উনুনের সামনে বসে রান্না করতেই হয়, সেহেতু এগুলো লাগানোটাই উচিত, লাগাতে হয়। নিজের যত্নটাও তো নিতে হবে, সব কিছু তো ভুলে গেলে হবে না। নিজেকে যদি সুন্দর রাখি, নিজেকে যদি মনে হয় যে আমি মানে আমার সব দিক থেকে ঠিক আছে, তাহলে দেখবা সব কিছুতেই মানে মনটাও ভালো লাগবে। আর নিজের যদি মানে নিজের শরীরের যদি মানে কিছু একটা খুঁত থাকে, মনের মধ্যে একটা খুঁত ভাবটা থাকে। আর আমি বেশিরভাগটা লোটাসের জিনিসই ব্যবহার করি, এটা লোটাসের সানস্ক্রিন। আজকে নিরামিষ, তার জন্য চাটনি করতে হবে, নাহলে খাওয়া যাবে না জানে। আর এদিকে কাঁচকলা ডাল বেটে রেখেছি, কাঁচকলা আর বড়া মানে ডালের বড়া দিয়ে ঝোল করবো এটা। আর একটা কি তরকারি বলা যায় দেখতে হবে। নিরামিষের দিনে একটু চাটনি হলে পরে খাওয়াটা ভালো হয়, কেননা মানে তরকারি বাদি পেঁয়াজ ছাড়া তো কেমন কেমন একটা লাগে। বসিয়ে দিয়েছি, চাটনিটা ফুটুক, তাতে আমি এই ঘরগুলো গুছিয়ে নিই। আর এই শাড়িটা পরে কালকে বাজারে গিয়েছিলাম, তো এর জন্য ঘরগুলো গুছিয়ে নিই, কেমন একটা লাগে আলনাতে যদি জামা কাপড় থাকে। আর আলনা রেগুলারই গুছাই, দুবার গুছালেও মানে দুবার কি সারাদিন যদি আলনা নিয়ে বসে থাকি তাও জামা কাপড় গুটানো হবেই। তো আমাদের দাদাভাই কী করবে, জামা একটা করে জামা পরবে, এসে পরে আলনার ওপর মানে একদম এলোমেলো করে রেখে দেবে। আর এদিকে বিছানাটাও তোলা হয়নি, একবারে বিছানাটাও তুলে নেবো, আলনাটাও গুছিয়ে নেবো। আর তখন দাদাভাই বলছে মোটা হয়ে যাচ্ছ, একটু দৌড়োদৌড়ি করো, মর্নিং ওয়াক করো। আমি বলছি না, আমি যে সারাদিন ধরো উঠোন ঝাড় দিই, বাসন মাজি, ঘর মুছি, এতেই তো আমার অনেক মানে ওয়ার্কআউট হয়ে যায়। এর থেকে বেশি আর ওয়ার্কআউট কী করে কী করবো, এটাই তো আমার বেলি ফ্যাটও কমে যাবে। আবার ধরো তোমার মর্নিং ওয়াকের কাজটাও আমার হয়ে যাবে। তা বলছে না, যতই কাজ করো না কেন, কিন্তু মানে মর্নিং ওয়াকের যে ভোরবেলায় যে মর্নিং ওয়াক করবা সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো আমাকে তো করিয়েই ছাড়বে, কিন্তু আমি যাইনি। আর সত্যি কথা বলতে আমার ওই সকালবেলায় উঠে মানে হাঁটতে যাওয়া আমার একদম ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছি এগুলো কাঁচা জামা কাপড় ছিল, সেইগুলো সব নিয়ে এসে আল্লায় সুন্দর করে ভাঁজ করে রাখবো। আর সোনার ড্রেসগুলোও সব কেচে দিয়েছিলাম, যেহেতু সোমবারে আবার স্কুল। আবার চিন্তা হচ্ছে ছেলেটাকে মানে রেখে বাইরে বেরিয়ে আসতে হবে, এত কাঁদে কি মনটা খারাপ লাগে। আর যে কোনো বাচ্চাও যদি এরকম করে কাঁদে না, মনটার ভেতর কেমন একটা লাগে, মানে কেমন একটা ফিল হয় যে মানে ও হয়তো ভাবছে দেখো মা চলে যাচ্ছে, মানে ও ভাবে যে হয়তো ওর মা মানে কেমন মনে হয় যেন আমারও মানে কষ্ট হয় ভেতরে। কিন্তু কিছু তো করার নেই, এরকমই মানে বাচ্চাতে ছাড়তেই হবে, না হলে ওর তো হ্যাবিট হয়ে যাবে যে মানে মা তো বসে আছে, এরকম একটা মনে হয়। আর ওই কান্না দেখে না খুব কষ্ট হয়, মনে হয় যেন কী কষ্ট পাচ্ছে ও, এরকম একটা মনে হয়। আর গোছানো পুরো কমপ্লিটই হয়ে এসেছে। আর দেখো গাছগুলো এত সুন্দর ফুল এসেছে না, অনেকদিন পর আবার সমস্ত কুড়ি ফুটে উঠেছে, যেহেতু শীতটা মানে কম আছে এর জন্য। তো আজকের ভ্লগটা এই পর্যন্ত, নতুন ভ্লগে আবার দেখা হবে। টাটা।